চিল্লে উনি গেছে উনার উপর আক্রমণের মতো অবস্থা। আপনি ডাক্তার, আপনি কিভাবে অমানবিক আচরণ করেন? যে আমাকে একটু ব্র্যান্ডটা যখন চেঞ্জ করে দেন, এর সাথে সাথে একটা রুমের মধ্যে ফিল্ম স্টাইলে তার উপরে কিন্তু ওদেরকে একটা হামলা চালায়। আমরা তো ঝামেলা করতে আসি না, ওরা অস্ত্র সহ রক্তগুলো এখান থেকে নিয়ে আসছে। ইন্ডিয়াকে ওই দেখেন অবস্থা দেখেন, ওরা আইসা এখনো চিল্লে চিল্লে তারপরে আবার ওই ভিতরে বাইরে, তারপরে আর ভিতরে আসছি। এইগুলো কি আনসার কমান্ডেন্টের সাথে আমরা বাইরে আসছি যে ভাই যেহেতু একটা আমাদের রোগীর উপরে আক্রমণ করে সমস্যা নাই, সলিডারি বলে ওদের আমরা চলে যাই। আক্রমণ করছে, তারপরে যে অর্ধ মুক্তাদির হাতের অবস্থা খারাপ, আরেকজনের সার্জিক্যাল ব্লেড দিয়ে টান দিয়ে পরে অবস্থা খারাপ, এখানে আক্রমণ করছে। এরপরে আমরা তাড়াতাড়ি দ্রুত বেরিয়ে আসছি, কারণ ওরা তো সন্ত্রাসের মতো অবস্থা। এরপরে পুলিশ আলামিন ভাই শাহবাগ থানার এসআই উনি গেছে, উনার উপর আক্রমণের মতো অবস্থা। সজীব স্যার গেছে, স্যাররেও মানতেছে না, এমন বাজে অবস্থা। তাই আমরা বাইরে আছি মানে একজন ডাক্তার কিভাবে এই সন্ত্রাসের মতো আচরণ করে রোগীর উপরে যে এইভাবে আক্রমণ করতে পারে, সে তো যে কোনো সময় অপারেশন থিয়েটারে মার্ডার করে ফেলবে। যে রোগী অপেশাদার আচরণ, এদের এই সিন্ডিকেট মানে মেইন সূত্রপাত হচ্ছে এখানে একটা 3টা ইনজেকশন দিয়েছিল আমাদের ছোট ভাই যে প্রথম আসছিল। ওই সিন্ডিকেটের যে প্রথম ইনজেকশনটা ও তো অসুস্থ একা আসছে, পুরা মেডিকেলের চারপাশে খুঁজে পাই নাই, না পাওয়ার ফলে যে আসছে ভাই স্যার এটা আমাকে চেঞ্জ করে দেন, চেঞ্জ করে যদি অন্য গ্রুপেটা দেন আমি যদি পাই, আমার অবস্থা খুবই বাজে। ওমা এই কথা শুনতেই ওমা হঠাৎ করে যেটা লাঠি আছে, এই যে লাঠি, ওই লাঠি দেয়া ওর উপরে প্রথমে এই লাঠিটা একটা রটের চেয়ে কম না। এরপরে আমরা এসে বললাম যে ভাই এটা কি করবেন? আপনি ডাক্তার, আপনি কিভাবে অমানবিক আচরণ করেন? তখন এই কথা বলার পরে আমরা বলা ঠিক আছে আমরা প্রশাসনিকভাবে কথা বলি, কারণ আপনার সাথে আমরা কথা বলতে লাভ নেই। ওরা হঠাৎ অতর্কিত এভাবে উনাদের প্রশাসনের সাথে কথা বলতে বলতে আমাদের রুগী সব ভিতরে আবার মারছে। মারার পরে আমরা বাইরে চলে আসছি ভাই। তখন আপনারাই দেখেন ভাই গেটের বাইরে ওদের কি অবস্থা, ওরা লাঠি শুটা অস্ত্র সব ডাক্তারের কাছে কি আমরা আশা করি এই ডাক্তার কিভাবে সন্ত্রাসের মতো আচরণ করে? ওরা কিভাবে এই সন্ত্রাসের মতো আচরণ করে? এটা তো ভাই দেশের জন্য ক্ষতিকর, প্লাস রুগীরা তো দেখেছে সেফ না, কারণ ওরা অপারেশন থিয়েটারে তো পরে টান দিয়ে রুগী মেরে ফেলবে। এই অবস্থা কি আর বলবো? আমরা আসলে একটা বিষয় সম্পর্কে জানি যে সব কোম্পানির ঔষধ রিপ্রেজেন্টেটিভ এবং ঔষধ কোম্পানির যারা মালিক ওনারদের সাথে একটা ডাক্তারদের সম্পৃক্ততা, অর্থাৎ এই কোম্পানির ঔষধ যদি সে লিখে, সে গাড়ি বাড়ি থেকে আরম্ভ করে এমনকি সে মগটা বালতিটা পর্যন্ত পায়। এবং এর একটা প্রমাণ আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি একজন শিক্ষার্থী 3টে মেডিসিন যখন লিখে দিয়েছে, এর মধ্যে একটা মেডিসিন পেয়েছে, 2টা মেডিসিন পায় নাই। সে যখন বলেছে যে আমাকে একটু ব্র্যান্ডটা যখন চেঞ্জ করে দেন, এর সাথে সাথে একটা রুমের মধ্যে ফিল্ম স্টাইলে তার উপরে কিন্তু ওদেরকে একটা হামলা চালায়। আমরা বলতে চাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী না, একজন রোগী হিসেবেও এটা অত্যন্ত লজ্জাজনক এবং লজ্জাজনক। আমরা চাই ঔষধ কোম্পানির সমস্ত সিন্ডিকেট এবং ঢাকা মেডিকেল একটা সরকারি যে প্রতিষ্ঠান, জাতি যে এটার কাছ থেকে যেটা সর্বোচ্চ সেবা প্রত্যাশা করে, সেই মান যেন অক্ষুণ্ণ রাখতে পারে এটা প্রত্যাশা করে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।